প্রশ্ন, নেইমারের হ্যাট্রিকে আনচেলত্তির মনের মাঝে জ্বালা ধরে যাবে না তো? নেইমার হ্যাট্রিক করেছেন, এইটা এই নিয়ে প্রশ্ন ভরে গেছে, এই কারণে আমি গণপ্রশ্নের কাতারে এটাকে রাখতে এত জনের প্রশ্ন করেছেন, সবার নাম নিতে গেলে এটা দিয়ে শুরু করতে হবে। নেইমারের হ্যাট্রিকে মন বলবে কিনা তা তো বলতে পারছি না। মানে মনের মাঝে জ্বালা ধরে যাবে না তো? এই না, জ্বালা না, ধরে না। যাওয়ারটা নিয়েই আসলে Totally- কড়া আপত্তি জানাচ্ছি আমরা। হ্যাঁ, কারণ ওটাই ব্যাপারটা এরকম না। নেইমার তো আর আনচেলত্তির শত্রু না। আনচেলত্তি তো শুরু থেকেও বলেনি যে নেইমারকে বাদেই আমি স্কোয়াড ঘোষণা করবো, নেইমারের কোনো সুযোগ নাই, এগুলো তো বলে নেই। উনি ওনার দলের জন্য যেটা বেটার হয়, এবং নেইমার যে ফর্মে আছে ইনশাল্লাহ, নেইমার যদি কোনো ইয়েতে না পড়ে, আপনার নতুন করে ইনজুরিতে না পড়ে, এবং এখন তার ওই অপারেশনটাও আসলে দরকার। হয়তো সান্তোসের সাথে আরেকটা ম্যাচই তো মনে হয় বাকি, সান্তোসের সাথে ওই ম্যাচটা খেলার পর পরে নেইমার অপারেশন করে ফেলবে। অপারেশনের পর তার হচ্ছে ফিরতে কতদিন সময় লাগবে, এইটার উপর আসলে ডিপেন্ড করবে সবকিছু। কিন্তু এই হ্যাট্রিক একটা স্টেটমেন্ট হ্যাট্রিক, Definitely. এটা একটা নায়ক সুলভ হ্যাট্রিক। ইনজুরি নিয়ে খেলছেন, এই অবস্থায় তিনি তার টিম রেলিগেশন জোনের কাছাকাছি, আগের ম্যাচে সেখান থেকে উদ্ধার করেছেন, এইবার হ্যাট্রিক করে রেলিগেশন থেকে একেবারে অনেকটুকু নিরাপদ করে দিয়েছেন, এবং সেটা একটা হ্যাট্রিক করে ইট মিনস তিন ম্যাচে হচ্ছে আপনার 5টা গোল আর একটা অ্যাসিস্টও তার আছে, মানে 6টায় হচ্ছে আপনার গোল প্লাস অ্যাসিস্টের মধ্যে নেইমার আছেন লাস্ট 3 ম্যাচে। এইটা একটা স্টেটমেন্ট পারফরমেন্স নেইমারের কাছে। তবে ওই যে দেখেন, ওনার থাকা না থাকাটা পুরোটাই নির্ভর করছে ওই ইনজুরি ব্যাপারে। আমরা হয়তো এখান থেকে অনেক কিছু জানি না, যেটা কোচরা বোঝেন, কোচের সঙ্গে এবং কোচ যখন কার্লো আনচেলত্তি, আমি এটা একটু এইভাবে বলি, আগের দিন শুধু বলছেন যে নেইমার যা পারবেন তা কেউ পারবেন না, which is true। কিন্তু ধরেন কোচের কাছে এমন সব রিপোর্ট থাকে ফিটনেসের, সেটা একটা মেডিকেল টিম থাকে, সেই মেডিকেল টিম থেকে আসে, তাকে যখন একটা সিদ্ধান্ত নিতে হয় সেটা নির্ভর করে। ফুটবল ইজ এ ফিজিক্যাল গেম। এইখানে আপনার ওই মানে যেটা হয়তো আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় 10% কম ফিট আছে, এইটা আসলে অনেক বড় মেট্রিক হিসেবে বিবেচনা হতে পারে। সো আমার মনে হয় কার্লো আনচেলত্তি এমন একজন মানুষ যার উপরে ভরসা রাখাটাই সবচেয়ে ওয়াইজ ডিসিশন।